দর্শক, খবরটা একটু লক্ষ্য করেন এবং একটু বোঝার চেষ্টা করেন। বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে মুমূর্ষু অবস্থায় আছে। তার শারীরিক অবস্থা ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, এমন কথা কেউ বলছে না। বেগম খালেদা জিয়ার জন্য বিদেশের হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে, কিন্তু তাকে নেওয়া যাবে কি যাবে না মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত দেয়নি। কিন্তু দেখেন, কাতার তার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে পারছে না। কেন? বলা হচ্ছে কারিগরি ত্রুটি। যদিও এটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়, কিন্তু আন্তরিকতার কিন্তু কোনো অভাব নেই। খালেদা জিয়ার জন্য জার্মানির প্রতিষ্ঠান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। কল্পনা করতে পারেন? তারা তো বলতে পারতো যে ভাই, আমাদের এয়ার অ্যাম্বুলেন্সটা প্রবলেম আছে, আমরা দিতে পারবো না, ফিনিশ। তাহলে বিএনপি কি করতো? বিএনপি বা সরকার ভিন্ন কোনো জায়গার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করতো। এটা খুব কঠিন ব্যাপার না, কিন্তু না, কাতার দিতে পারছে না তার নিজের এয়ার অ্যাম্বুলেন্স, যে কোনো কারণেই হোক না কেন। কিন্তু তারা তো জার্মান প্রতিষ্ঠান থেকে ভাড়া করে দিচ্ছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে কাতার এত বড় একটা ধনী দেশ, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য তাদের যে একটা সহানুভূতি, এটা কিন্তু তারা প্রকাশ করলো। অসাধারণ এক সৌজন্য প্রকাশ করলো, অসাধারণ ভালোবাসা প্রকাশ করলো, যেটা বলা যায় একটা নজিরবিহীন। বেগম খালেদা জিয়া কিন্তু এখন কোনো প্রোটোকলে নেই। এমন না যে কালকেই নির্বাচন, আর নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবেই, এমন তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? আর কাতারের কাছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে কে ক্ষমতায় আসলো গেল, এগুলি কিচ্ছু আসে যায় না। কিন্তু তারা একটা বিষয় বিবেচনা করছে। তারা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা জানায়, এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সবগুলো আরব দেশের সাথে একটা অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা তার আগ পর্যন্ত কখনো কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান পারেনি, যেটা জিয়াউর রহমান পেরেছে। যার জন্য বিএনপি, তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার পরিবার, তার স্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান, সবার সম্পর্কে কিন্তু মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ জানে, বোঝে, এবং সেইভাবেই সম্মান জানায়। যতদিন বেগম খালেদা জিয়া যখনই গেছে হজে, তখন কিন্তু রাজকীয়ভাবে তারা তাদের রাজকীয় প্রটোকলে তাদের আবাসনে রেখেছে। তারা নিশ্চয়ই এটা জানেন। আজকে দেখেন, এইরকম অবস্থায়ও কাতার সেই সম্মানটা দিচ্ছে। খেয়াল করেন তো, পাশাপাশি আমরা যদি একটু তুলনা করি, যে এই যে শেখ হাসিনা লম্বা সময় ধরে 15 বছর ধরে ক্ষমতায় ছিল, কত লম্বা লম্বা কথা, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, এবং মানে সে একটা ডাইনামিক লিডার, কত রকমের মানে প্রচারণা, কত রকমের পরিসংখ্যান, কত রকমের জার্নাল থেকে তার পক্ষে প্রচার প্রপাগান্ডা। আজকে এই যে এত বড় একটা মৃত্যুদণ্ডাদেশ দিল বাংলাদেশের আদালত, কোনো রাষ্ট্র একটু উ করছে, শব্দ করছে? কোনো শব্দ নেই, কোনো নিন্দা নেই, কোনো সরকারকে কোনো অনুরোধও নেই। কিন্তু জামাতের নেতাদের যখন এক এক করে গোলাম আজম থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ যখন ফাঁসি কাস্টে ঝোলাচ্ছিল, তখন কিন্তু তুরস্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ কিন্তু রিকোয়েস্ট করেছে যে ডোন্ট ডু দিস। কিন্তু শেখ হাসিনা শোনেননি। তার শক্তি ছিল ভারত। সেই দম্ভ অহংকারে সে ফাঁসিতে ঝুলিয়েছে একের পর এক। আজকে দেখেন সেম পরিণতি হচ্ছে শেখ হাসিনার। আজকে শেখ হাসিনার পাশে কেউ নেই। কিন্তু বেগম খালেদা জিয়া, তিনি সরকার প্রধান না, রাষ্ট্রপ্রধান না, তিনি একদম মুমূর্ষু অবস্থায়। কিন্তু তারপরেও এই যে দেখেন, কাতার তার নিজের এয়ার অ্যাম্বুলেন্সটা দিতে পারলো না, কিন্তু সেই দায়িত্ব কিন্তু গুটিয়ে নিল না, ঠিকই জার্মান থেকে ভাড়া করে পাঠাচ্ছে। এতে বোঝা যায় যে বিএনপির প্রতি এবং একজন নেত্রীর প্রতি, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি কি পরিমাণ ভালোবাসা। সেই তুলনায় এই কয়দিন আগেও যে ছিল দণ্ড প্রতাপে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি কিন্তু বিন্দুমাত্র কোনো সহানুভূতি কোনো রাষ্ট্র সরকার এই পর্যন্ত প্রকাশ হতে দেখলাম না। দর্শক।